আমি তথাকথিত বুদ্ধিজীবী না, জ্ঞানী ব্যক্তিও না। আমি ডলার খাওয়া সাংবাদিক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ না। আমি জীবন থেকে উপলব্ধি করা একজন ব্যক্তি। যার ছবিটা দেখালাম তাকে আপনারা অনেকেই চেনেন, আইরিন খান। এই আইরিন খানের পরিচয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। আমার কাছে বিষয়টা হচ্ছে তিনি একজন মানবাধিকার কর্মী, ইউরোপে পড়াশুনো করা এবং জাতিসংঘের সাথে তার কর্মকাণ্ড আছে। কিন্তু আমরা এ ওয়ান ব্লাইন্ড ম্যান বা ওম্যান যদি তাকে বলি, এ আইড ম্যান, এক চোখা ব্যক্তি, সেই চরম উদাহরণ সে। কারণ দেখেন, অনেক কথা বলেছে বাংলাদেশ সম্পর্কে, বিশ্বের মানবতা সম্পর্কে। 2024-এর পরে আমরা অসংখ্য ঘটনা আমরা দেখেছি, অসংখ্য নির্যাতনের কাহিনী আমরা দেখেছি, শুনেছি। কিন্তু কখনো কি তাকে কথা বলতে শুনেছেন কোনো জায়গায়, কোনো প্রতিবাদ করতে? আজকে বাংলাদেশের প্রায় হাজারখানে শিশু হত্যা হয়ে গেল টিকা না দেওয়ার কারণে। সে বিষয় কি এই ভদ্র মানুষকে কথা বলতে শুনেছেন? মানবতার ফেরিয়ালাকে কথা বলতে শুনেছেন? নিশ্চয়ই আপনারা কেউ শোনেননি। তার মানবতা কোথায় গেছিল? আজকে আমাদের বাংলাদেশে 2024-এর পরে যে ধরনের অসংখ্য ঘটনা, হত্যাকাণ্ড, রাহাজানি, হত্যা, বাড়ি লুট, লুণ্ঠন, অগ্নিসংযোগ, এই বিষয়গুলো নিয়ে কি এই মানবতার ফেরিয়ালাকে কোনো কথা শুনতে বলেছেন? তার মানবতা কখন জাগে তাহলে? শুধু যে সে তারেক রহমানের শালী হয় বা জ্যেষ্ঠ হয় বা তার স্ত্রীর বোন, আমি এই কারণে কিন্তু তাকে নিয়ে কথা বলছি না। অবশ্যই একটা গর্বের বিষয় যে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায়, হ্যাঁ। কিন্তু যে কারণে তাকে এটা করা হয়েছে, যে কারণে তাকে চেনে মানুষ বা যেটা তার পরিচয়, সেই জায়গাটার পরিপ্রেক্ষিতে সে কি কোনো কথা বলেছে? এই যে আমাদের শিক্ষাঙ্গনে যে ধরনের নৈরাজ্য, আমাদের ইতিহাসের বিকৃতি, মানবতা বিপন্ন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, এই যে তুরাগ নদীতে 4টা লাশ পাওয়া গেল, রাস্তায় জবাই করে ফেলাচ্ছে, মাকে না পেয়ে সন্তানকে ধর্ষণ করছে, বাবাকে না পেয়ে মেয়েকে ধর্ষণ করছে, মা ছেলেকে না পেয়ে মাকে হত্যা করছে, ধর্ষণ করছে, গ্রুপ গ্যাং রেপ হচ্ছে। এগুলো নিয়ে তো কোনো কথা বলতেছে না। কেন বললো না এতদিন? হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার ছিল না, হলো না? সে তো মানবতার ফেরিয়ালা, কেন সে কথা বললো না? আপনারা কি একবারও এই মানবতার ফেরিয়ালাকে নিয়ে কেউ কোনো কথা বলেছেন? কেন বললেন না? এই যে দেখেন, আজকে সাধারণ মানুষরাও রাস্তায় নিরাপদ না, মাছ বেশি ফেলছে, জুলাই যোদ্ধারা তাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। তো এইগুলো নিয়ে তো তারা কথা বলছে না। আজকে সমাজের বেসিক কালচারটা ভেঙে গেছে, সেইগুলো নিয়ে কথা বলে নাই। আমাদের হাজার খানিক শিশু বলৎকারের শিকার হলো, সেটা নিয়ে তো কোনো কথা বললো না। এর পিছনে কারণ কি? এইটা নিয়ে তো তারা কোনো কথা বললো না। কারণটা কি বলেন তো? এটা নিয়ে কি আইরিন খানের কথা বলা দরকার ছিল না? 2024 পরবর্তী যতগুলো ঘটনা ঘটেছে, এই কতগুলো ঘটনা সম্পর্কে তো আপনারা উল্লেখ আছেন। এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি কোনো কথা বলতে চাই না। সমাজ, আপনারা জানেন, প্রত্যেকে জানেন, বারবার এক কথা বলে তো আসলে সময় নষ্ট করার বিষয় না। তাহলে উনি কি ধরনের একজন মানবতার ফেরিয়ালা, উনি মানবদরদী, উনি বিশ্বে মানবতার কাজ করেন, এই কথাগুলো আমরা কিভাবে ওনাকে বলতে পারি? উনি কি কোনো উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন? উনি কি বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কথা বলেছেন এ পর্যন্ত? বলেন। কিন্তু কেন বলে নাই? দেখেন আজকে এইটা নিয়ে কি উনি কোনো কথা বলেছে সাম্প্রতিক সময়ে? এই ঘটনাটি ঘটেছে সাম্প্রতিক সময়ে একটা থানায়, কিন্তু
উনি কথা বলেছেন, উনি 2024-এর এআই ব্যবহার করে যখন জনতার বিরুদ্ধে এরা বিদ্রোহ করে জনগণের সরকারকে উৎখাত করে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করেছে, তখন এইটাই কথা বলেছে। আজকে পাকিস্তানের একজন নাগরিক, উনি তো জাতিসংঘে কাজ করেন, মানবতার কথা বলেন, তো আজকে পাকিস্তানের একজন নাগরিক বাংলাদেশের কি সরকার আছে বলে কেউ মনে করেন? বলেন তো আপনারা। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সে উদ্ধত্তপূর্ণ আচরণ করলো, উদ্ধত্ত, আবার শুধু তাই না, সে সেখানে তাদেরকে মানে যে ভাষা প্রয়োগ করলো, সেই মাদার চোদ কথাটা, ভাষাটা প্রয়োগ করলো বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের বিপক্ষে। আজকে অ্যাটর্নি জেনারেল দেখেন, তাকে নিয়ে কথা হয় টাকা ভাগাভাগি নিয়ে, এগুলো নিয়ে কেউ কথা বলছে? কেউ কথা বলে না। উনি কথা বলছে? কথা বলে না। আজকে সমাজের বেসিক স্ট্রাকচার ভেঙে গেছে, সেই জায়গাটা আমাদেরকে আসতে হবে। আজকে শেখ হাসিনা যখন বাংলাদেশের স্বেচ্ছায় আসার জন্যে, তখন সবার পায়জামা গরম হয়ে গেছে, সবাই উল্টো পাল্টা কথাবার্তা বলা শুরু করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, করবে তো পাকিস্তানিরা। হ্যাঁ, এই যে শিবিরের ছেলে কোরআন শরীফ পড়া খেলাইছে, হয়তো কারোর উপর দায় চাপাই দিত, রাত 12:30টার সময় ঘটনা ঘটাইছে, অন্য কারোর উপর দায় চাপাই দিত। যেহেতু ধরা পড়ে গেছে, এখন আর কারোর উপর দায় চাপাতে পারে নাই, সেইটাই হলো সমস্যা হয়ে গেছে। তো এই যে অবস্থা, এখনো দেখেন হুজুররা নারীর পোশাক নিয়ে কথা বলছে। ডক্টর মানে শাড়ি বলে, এদেশে যারা নারীরা শাড়ি পরে, এগুলো বলে না মুসলিম নারীদের পোশাক হতে পারে না। সৌদি আরবের যুবরাজের স্ত্রীর পোশাকটা কি? এখনো বাংলাদেশে নারীর পোশাক নিয়ে এদের ফতোয়া দেখেন, এখনো নারীর পোশাক নিয়ে। তাহলে যে 3 বছর 4 বছরের শিশুরা বলৎকার ধর্ষিত হচ্ছে, তাদের নিয়ে তো এরা একটা কথা বললো না যে না, এরা তো নারীর পোশাকের কারণে হয়নি। আজকে দেখেন এই যে এইটা নিয়ে বহুল আলোচিত, কিন্তু সরকারের মাধ্যমে কোনো কথা হলো? বাঙালিকে বাংলার মাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মারার চোদ বলে মারতেছে, গাড়ি চাপা দিতে যাচ্ছে। এই হলো বাংলাদেশ। এই যে দেখেন, পুলিশরা নিরপেক্ষ ভূমিকা পালন করে নাই। 2024-এর পরে এসে যারা তাদের পক্ষ নিয়েছিল, তাদের মা বোনদের পিটিয়েছে, ধরে নিয়ে আসছে, এ করছে, তাকে জেলখানা থেকে আজকে নিজের গায়ে পড়িছে। সত্যি আলহামদুলিল্লাহ বলেছি, কারণ আল্লাহর বিচার আছে। হ্যাঁ, আল্লাহর বিচার আছে। এখন ওদের খুব কষ্ট লাগতেছে যে ওদেরকে এই কাজটা করতেছে। আমি অনেক কথা বললাম এই কারণে, বাংলা দেখেন মানবতা কাকে বলে। এটা নিয়ে আইরিন খান কি একটি কথা বলেছে? আইরিন খান এইটা নিয়ে বাংলাদেশে এটা নিয়ে কোনো কথা বলিছে এ পর্যন্ত? বলেন তো আপনারা। তাহলে সে আবার কে, মানে সে কিন্তু ডার্ক সাইটের মানবতা কর্মী। তা 2024-এর পরে সেই মানবতা গেল কোথায়? সব শেষ। এখন আর মানবতা লঙ্ঘিত হয় না। হাজার হাজার মা বোন ধর্ষিত হয়েছে, 12,000 নেতাকর্মী হত্যা হয়েছে আওয়ামী লীগের নাম থাকার কারণে। আজকে দেখেন, এটা নিয়ে তো আইরিন খান একটি কথা বলে নাই। কোথায় ছিল সে আইরিন খান? তাকে নিয়ে প্রশ্ন করা উচিত। সে শুধুমাত্র জিয়া পরিবারের আত্মীয় বলে এখন আর এগুলো নিয়ে তার কথা বলার কোনো প্রয়োজনীয়তাই সে অনুভব করলো না। বলেন আপনারা, এটা কি মানবতার অপরাধের মধ্যে পড়ে না? খালি কোনটা অপরাধের মধ্যে পড়ে? তার মানে বাংলাদেশের সত্যিকার অর্থে 71-এর যারা পক্ষে ছিল, যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা ছাড়া প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো দেশপ্রেমিক যে নাই তার প্রমাণ আছে। হ্যাঁ, তা অনেকেই কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। করি না এটাকে। শেখ হাসিনা যদি তোর ট্যাক্স, তোর পারমিশন নিয়ে শেখ হাসিনা আসতেছে? বল, তোর পারমিশন নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে? আজকে টোটাল বেসিক স্ট্রাকচার সমাজে ভেঙে ফেলাইছে 2024 পরবর্তী। এদেরকে ফেরি করে, টাকা দিয়ে, মাদক দিয়ে 2024 আন্দোলনে অংশগ্রহণ করা ছিল, একটু প্রতিবেদনে এসেছে। আজকে প্রমাণ হয়ে গেল সেই বিষয়গুলো। হ্যাঁ, আজকে আমরা আইরিন খানকে 151 জন নেতাকর্মীকে জেলের ভিতরে হত্যা করা হলো, কই তাদের নিয়ে তো একটি কথা বলে না আইরিন খান। ওইটা কি মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে না বিনা চিকিৎসায়? 21 মাস জেল খেলার পরে একজন বেল পেয়েছে, বেল
দেওয়ার পরে তাকে ছাড়া দেওয়া হলো না, তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করে দেওয়া হলো। তার মা এই ঘটনা দেখে কি করলো, তার বাবা স্ট্রোক করে মারা গেছে। হ্যাঁ, তা এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি কথা বলেন নাই। কারণ এখন বলেন তো ওনাকে অভিনন্দন জানাবো না কি জানাবো, উনি যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হয়েছে, জাতিসংঘে বাঙালিদের জন্য উনি কি কথা বলবেন? হ্যাঁ, বলেন আপনারা, আমি আপনাদের কাছে মানে ছেড়ে দিলাম। হ্যাঁ, এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করবেন, কারণ কথা বলতে বলতে অনেক কথা বলেছি। হ্যাঁ, শুধু দেখেন, তারা জেনারেল জিয়ার আত্মীয় বা তারেক রহমানের শালী বলে আজকে তারা সত্যকে সত্য বলতে ভয় পায় না, ভয় পায় না, তারা প্রমোট করে। তাহলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেই তারা কি কাজটা করতে পারবে বলেন? তারা বাংলাদেশের জন্য কি করবে? আজকে বাংলাদেশের আপনারা দেখেছেন যে উত্তর প্লাজায় পাকিস্তানের পতাকা উড়ানো, এই গীতকে আমেরিকার পতাকা উড়েছে। এই যে দেখেন, জুলাইয়ের প্রকৃত যোদ্ধা বীর হচ্ছে পিটার হাস, এতদিন পরে স্বীকার করছে। এই সেই মিতু। The speaker has, which was Honorable Ambassador, ex-Ambassador, and he is the real hero for us. And he should know, you should see this victory. You should see now what we are doing, how this government fought, and then we are. এবং এখন কিন্তু আমাদের তারেক রহমান সরকারেরও রিয়েল হিরো সেই পিটার হাস। ফলে কি হয়েছে আপনারা দেখেছেন তো, আমাদের একটি সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদ, সেখানে আমেরিকার পতাকা উঠতেছে। আইরিন খান কি বলবে জাতিসংঘে যায়? এই মানবতার বিরুদ্ধে যে অপরাধ সংঘটিত সেগুলো নিয়ে কথা বলবে। আজকে জুলাই যোদ্ধাদের অবস্থা দেখেন, এদেরকে একটা জেনারেশন, ডক্টর ইউনূস, তারেক রহমান, জামাতিরা একটা জেনারেশনকে শেষ করে মাদক দিয়ে তাদেরকে 2024 নামায়ে একটা জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে। সেদিন দেখলাম সত্যি ওই এইটা নিয়ে তো কোনো কথা বলে না আইরিন খান। দেখেন তো, একজন নরসিংদীর রায়পুরা একটা ভিক্ষুক, সে হলো রেল স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করে। কই রাষ্ট্রের পক্ষ থেকে কিছু কথা বলা হলো না? শিশুদের বলাৎকার করা হচ্ছে, এগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। এখনো নারীর পোশাক নিয়ে কথা, বুবা এখনো নারীর পোশাক নিয়ে কথা বলে। এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই জন্যে এখন আর কথা বলতে ঘৃণা বোধ করে। এখন আসলে যা করতে হবে সেটাই বাংলাদেশের জনগণকে করা উচিত, তাই ছাড়া কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, তাই ছাড়া তো কিছু বলার নেই। এটা নিয়ে আইরিন খানরা কিছু বলে না, এটা নিয়ে আইরিন খানরা কিছু বলে না। এক পরিবারের সবাইকে হত্যা করেছে। আইরিন খানকে একবারও কথা শুনছি বলেছেন? সে মানবতার ফেরিয়ালা। হ্যাঁ, আইরিন খান না হলে কথা বলতাম না, যেহেতু সারা বিশ্ব তার চেনে। আইরিন খান কি এটা নিয়ে কোনো কথা বলেছে? একটি কথা বলেছে আইরিন খানরা? এই ধরনের ঘটনা আমি আইরিন খানের, আপনাদের মাধ্যমে আইরিন খানকে প্রশ্ন করতে যাই যে সে কি এ পর্যন্ত এই সমস্ত বিষয়ে একটি কথা বলেছে? বলেন। দেখেন বাংলাদেশের সেনাবাহিনী, দেখেন গোপালগঞ্জে, এটা কি বাঙালি সেনাবাহিনী? বাংলাদেশের টাকাই সেনাবাহিনী? বলেন আপনারা, এটা কোন সেনাবাহিনী? এটা নিয়ে কথা বলার সময় হয়ে গেছে, বুঝছেন? কথা বলতে হবে একযোগে, এইভাবে চলতে পারে না। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদেরও যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, হ্যান্ড রাইজ তো করেই না, তারা এটা নিয়ে কথা বলে না, প্রতিবাদ করতে চায় না। হয়তো প্রতিবাদের ভাষা তারা হারিয়ে ফেলেছে, হতে পারে, অথবা ভয়ের কারণে, নিরাপত্তার বেষ্টনীর বাইরে যে পালিয়ে থাকা জীবন বিপন্ন, এই কারণে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।